প্রায় ৮২টি হারানো মোবাইল উদ্ধার হয়েছে এবং প্রায় ৫টি প্রতারণার মামলার প্রায় ১৩.৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এবং পাশাপাশি আপনারা জানেন যে বিকাশের মাধ্যমে অনেকে ভুল করে টাকা দিয়ে থাকেন, সেগুলোও আমরা প্রায় ৫০,০০০-এর মতো টাকা উদ্ধার করেছি। আর পাশাপাশি অনেক ভুক্তভোগী আছেন যারা ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়, কারো নিয়ন্ত্রণে চলে যায়, অথবা হোয়াটসঅ্যাপ যে নিজস্ব আইডি থাকে সেগুলো আরেকজনের নিয়ন্ত্রণে যায়। তো সেগুলো আমরা অভিযোগের প্রেক্ষিতে সেগুলো রিকভারি করেছে। আমাদের এই সাইবার ক্রাইম যে সেল আছে সেটি এই কাজটা করেছে। তো আজকের এই বড় ধরনের আমাদের আয়োজনের যে অ্যাচিভমেন্ট সেটি আজকে আপনাদের সামনে আমরা ভুক্তভোগীদের হাতে হস্তান্তর করব। তো এই প্রোগ্রামে আপনারা যারা আমাদের ভুক্তভোগী সহ আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবং সেই সাথে আপনাদের মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই, যেন মানুষজন প্রতারণা থেকে সচেতন থাকেন। কখনোই এই যে মোবাইলে বিভিন্ন ধরনের SMS আসে, বিভিন্ন ধরনের ফ্রি অ্যাপস আসে ডাউনলোড করার, এবং ওখানে অনেক কিছু উল্লেখ থাকে যে আপনি এই অ্যাপসের মাধ্যমে সহজে অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন, এই অ্যাপসটা একবারই ফ্রি। এই ধরনের লোভনীয় বিষয়ে আপনারা কখনোই এই ধরনের অ্যাপস আপনারা ডাউনলোড করবেন না। আর মোবাইলের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন। পুরাতন মোবাইল যদি কেউ বিক্রি করে আপনারা অবশ্যই এটা কিন্তু নিতে যাবেন না, কারণ প্রকৃত যদি কাগজ না থাকে প্রকৃত মালিকের কাছ থেকে আপনি আবার নিতে পারবেন। যদি কারো অসুবিধা থাকে সেক্ষেত্রে অবশ্যই বিক্রয়ের রসিদ এবং ওই মোবাইলের সাথে বক্স, অরিজিনাল বক্স, এরকম সহ যদি কেউ বিপদে পড়ে আপনাদের কাছে বিক্রি করে সেগুলো নিতে পারবেন। আদারওয়াইজ আপনাদের পুরাতন মোবাইল কেউ অল্প দামে বিক্রি করবে, এইগুলো কখনোই নিতে যাবেন না। বেশিরভাগ ক্ষেত্রে এইসব মোবাইল চুরির মোবাইল অথবা বিভিন্ন ধরনের দুর্ঘটনা, হত্যা মামলা সহ অনেক কিছু অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকতে পারে এই ধরনের মোবাইল। তো এই ব্যাপারে আপনারা একটু সচেতন থাকবেন।